বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে ঢাকার জনসংখ্যা প্রায় 2,40,00,000-এরও বেশি, যা এটিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে পরিণত করেছে। 1463.60 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই ঢাকা। এত ছোট্ট একটি শহরে এরকম অধিক জনসংখ্যার ফলে জায়গায় জায়গায় যানজটের সৃষ্টি হয়। আর যানজট সৃষ্টি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে রেলগেট বা রেল ক্রসিং, যেখানে একটি ট্রেন পাস হওয়া পর্যন্ত ঘন্টার পর ঘন্টা সেই যানজটে দাঁড়িয়ে থাকতে হয় শহরের সাধারণ জনগণের। আর সেই রেল ক্রসিং বা রেলগেট থেকে রক্ষা পেতে হলে আন্ডারপাস বা ওভারপাসের কোনো বিকল্প নেই। এরকমই একটি নান্দনিক আন্ডারপাস তৈরি হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের অদূরে টিটিপাড়া এলাকায়। আজকে চলুন জেনে আসি টিটিপাড়া আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। বর্তমানে আমি এখন রয়েছি টিটিপাড়া আন্ডারপাসের কমলাপুর স্টেডিয়াম অংশে। এখানে দেখতে পাবেন আন্ডারপাসে প্রবেশের সময় ড্রেন তৈরি করা হয়েছে, যে ড্রেনের মাধ্যমে খুব দ্রুত পানি নিষ্কাশন করা যাবে। তাছাড়াও টিটিপাড়া আন্ডারপাসের আইসিডির সাইড দিয়ে এখন চলছে ড্রেন নির্মাণ করার কাজ। আর টিটিপাড়া আন্ডারপাসের কাজ দ্রুত শেষ করার জন্য 24 ঘন্টায় এর কাজ চলমান রয়েছে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা এখন ধীরে ধীরে আন্ডারপাসের দিকে এগিয়ে যাই। শুরুতেই বলে রাখা ভালো, এটা এরকম একটি আন্ডারপাস বা কেন এটাকে আন্ডারপাস বলা হয়, সেটা হচ্ছে যে আন্ডারপাসের নিচ দিয়ে যানবাহন চলাচল করে এবং উপর দিয়ে ট্রেন চলাচল করে। বর্তমানে টিটিপাড়া আন্ডারপাসের কাজ চলমান থাকলেও উক্ত প্রকল্পের আওতায় তৈরি হওয়া দয়াগঞ্জ আন্ডারপাস এবং দয়াগঞ্জ বাজার আন্ডারপাস অলরেডি চালু করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের ভিডিওটির ডান পাশে একটি ড্রেন রয়েছে, যে ড্রেনটি একেবারে ঢালু হয়ে সোজা আন্ডারপাসের নিচে চলে গিয়েছে। সাধারণত যখন এই অংশে বৃষ্টিপাত হবে তখন এইখানকার পানিগুলো দ্রুত নিষ্কাশনের জন্য এই ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আপনারা ড্রেনের পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানের আন্ডারপাসের সৌন্দর্য ধরে রাখার জন্য আন্ডারপাসে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে, যেটি খুব ভালো এবং একটি পজিটিভ দিক। আর এই ফুল গাছগুলো কমলাপুরের যে টিটিপাড়া আন্ডারপাস রয়েছে পুরো আন্ডারপাস জুড়েই লাগানো হয়েছে, যা আমাদের পরিবেশের ভারসাম্য ধরে রাখতে খুব ভালো একটি অবদান রাখবে এই টিটিপাড়া আন্ডারপাসের গাছগুলো। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাই। সামনেই হচ্ছে মূল আন্ডারপাসটি। আর আমরা যে রোডটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রোড থেকে আন্ডারপাসের রেলপথের উচ্চতা হচ্ছে 5 মিটার, যেটা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা রয়েছে। এখানে বলে রাখা ভালো যে এই আন্ডারপাসটি সমতল ভূমি থেকে 20 ফিট নিচে। আর এই আন্ডারপাসের রোড অংশ থেকে উপরের উচ্চতা এতটাই রাখা হয়েছে যে অনায়াসে আমাদের বাংলাদেশে যে দোতলা বিআরটিসি বাসগুলো রয়েছে সেই বাসগুলো আন্ডারপাস অতিক্রম করে যেতে পারবে। আর সমতল ভূমি থেকে আন্ডারপাস নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি আন্ডারপাসে জমে থাকা খুবই স্বাভাবিক বিষয়। তো সেই পানিকে নিষ্কাশনের জন্য 4টি স্তরে পাম্পের ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে যখন 4টি স্তরের মধ্যে একটি স্তরে পানি চলে আসবে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সেই পাম্পটি চালু হয়ে যাবে। আর যদি বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকে, এরকম বেশি যে একসাথে 4টি স্তরে পানি চলে আসলো, তাহলে একসাথে 4টি পাম্পই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আর সেই 4টি পাম্পের মাধ্যমে পানিগুলোকে নিষ্কাশন করা হবে। আর প্রতিটি পাম্পের সক্ষমতা হচ্ছে 75 কিলোওয়াট, যা খুব দ্রুত পানিগুলোকে এই আন্ডারপাস থেকে নিষ্কাশন করতে পারবে। আর এই নিষ্কাশন করার পাম্পের জন্য রয়েছে আলাদা একটি পাম্প স্টেশন, যেটি এখন নির্মাণাধীন রয়েছে। ভিউয়ার্স, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন পাম্প স্টেশন। এইখানেই সেই পাম্পগুলো প্রতিস্থাপন করা হবে। যখন ভিউয়ার্স বৃষ্টি হবে তখন এই পাম্প মেশিনে বা পাম্প স্টেশনের মাধ্যমে পাম্পে করে পানিগুলোকে নিষ্কাশন করে নিয়ে যাওয়া হবে। টিটিপাড়ার পাশে থাকা যে খালটি রয়েছে সে খালে পানিগুলো দ্রুত নিষ্কাশন করা হবে। তো এই ছিল ভিউয়ার্স টিটিপাড়ার পাম্প স্টেশনের সর্বশেষ আপডেট। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারপাসের নিচে 2টি হুইল লোডার রয়েছে, যে হুইল লোডারের মাধ্যমে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের আওতায় টিটিপাড়া আন্ডারপাসের কাজ করা হচ্ছে।
ভিউয়ার্স, সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার সড়ক পথটি বাঁকা বা কার্ভ আকৃতির, আর আন্ডারপাসের ঠিক এই পারেও ফুল গাছ লাগানো রয়েছে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে বলি কেনই এখানে আন্ডারপাস তৈরি করা হলো। পূর্বে যখন টিটিপাড়া রেলগেট ছিল সে সময় শুধুমাত্র নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করত। সেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন কমলাপুর থেকে আসা, নারায়ণগঞ্জ থেকে যাওয়া সহ লোকো শান্টিং বা রিভার্সের জন্য বারবার গেট বা ব্যারিয়ার ফেলা হতো। এতে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতো সড়ক পথে থাকা পথচারী বা যাত্রীদের। তাই এখন যাতে সময় নষ্ট না হয়, নির্বিঘ্নে পথচারী বা যাত্রীরা টিটিপাড়া রেলপথ অতিক্রম করতে পারে, তাই তাদের জন্য এখন নতুন আন্ডারপাস তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছি এই সড়ক পথটি গেল কোরবানির ঈদে কিন্তু চালু করা হয়েছিল, আর সেইটি চালু করার সবচেয়ে বড় কারণ ছিল কমলাপুর পশুর হাট। সে হাটে যাতে ব্যাপারী ভাইয়েরা গরুগুলোকে নির্বিঘ্নে আনা নেওয়া করতে পারে, তাই আংশিকভাবে কিছু সময়ের জন্য আন্ডারপাসটি খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ঈদের পর আন্ডারপাসটি ফের বন্ধ করে এখন চলছে 24 ঘন্টা কর্মযোগ্য। আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছি এইখানে কিছু অংশ দ্বিতীয় স্তরের রোড কার্পেটিং বা পিচ ঢালাই সম্পন্ন করা হয়েছে, আর আন্ডারপাসের এই রুটটিকে টেকসই করতে আরো কয়েক স্তরে রোড কার্পেটিং বা পিচ ঢালাই করা হবে। বর্তমানে যেহেতু বৃষ্টির সিজন চলছে, বৃষ্টির সিজন হওয়ার কারণে রোড কার্পেটিং বা পিচ ঢালাইটি করতে পারছে না। বৃষ্টির সিজন শেষ হলে এই অংশে রোড কার্পেটিং এর কাজ শুরু করা হবে। আর এমনিতে রোড কার্পেটিং এর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে টিটিপাড়া আন্ডারপাসের এক প্রান্ত থেকে চলে এসেছি অন্য প্রান্তে, আর এটি হচ্ছে কমলাপুর অংশ। ভবিষ্যতে কমলাপুর স্টেশন যেতে অবশ্যই মুগদাবাসী বা যাত্রাবাড়িবাসীর এই আন্ডারপাসটি হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ একটি পথ। এই আন্ডারপাস দিয়েই কমলাপুরের মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবে প্রবেশ করতে হবে সাধারণ যাত্রীদের। আর মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব বলতে বোঝানো হয়েছে যে একই ছাদের তলে থাকবে ট্রেনের স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্টেশন সহ আরো অনেক কিছু। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু অবদান ভবিষ্যতে রাখতে চলেছে এই টিটিপাড়া আন্ডারপাস। এখন আমরা এগিয়ে যাই সামনের দিকে। যে অংশে এখনো পিচ ঢালাই করা হয়নি সেই রোডে সাধারণত ভবিষ্যতে যখন কমলাপুর রেল স্টেশন থেকে স্টেডিয়ামের দিকে যে যানবাহনগুলো যাবে তখন এই সড়ক পথ দিয়েই আন্ডারপাস পার হয়ে চলে যাবে তাদের গন্তব্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোড কার্পেটিং এর জন্য পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে এই সড়ক পথটিকে। সাধারণত পিচ ঢালাই বা রোড কার্পেটিং এর জন্য ড্রাই মৌসুম প্রয়োজন হয়, কারণ ড্রাই বা শুষ্ক মৌসুম না হলে সেই রোড কার্পেটিংটি টেকসই হয় না। তাই এখন অপেক্ষা মাত্র বৃষ্টির সিজন চলে যাওয়ার। তাহলে চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক টিটিপাড়া আন্ডারপাসের গুরুত্বপূর্ণ একটি বিষয়, আন্ডারপাসটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। শুরুতে যদি আপনাদের টিটিপাড়া আন্ডারপাসের দৈর্ঘ্য সম্পর্কে বলি, এই আন্ডারপাসের মোট দৈর্ঘ্য হচ্ছে 338 মিটার আর প্রশস্ত হচ্ছে 100 ফুটেরও বেশি। আন্ডারপাসে যানবাহনের জ্যাম প্রতিরোধ করতে খুবই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। বড় বড় যানবাহন এবং মাঝারি যানবাহনের জন্য 2 লেন মোট 4টি লেন রাখা হয়েছে, আর ছোট যানবাহনের জন্য 2 পাশে 2টি লেন রাখা হয়েছে এবং পথচারীদের চলাচলের জন্য উভয় পাশেই একটি ফুটপাতের ব্যবস্থা রাখা হবে। ছোট যানবাহনের চলাচলের রাস্তার কাজ চলমান রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি মাটি ভরাট সহ সাবভেস লেয়ারের কাজও সম্পন্ন করে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানেও রোড কার্পেটিং এর কাজ শুরু হয়ে যাবে। তাছাড়াও এখানেও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে, আর উভয় পাশেই চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। আন্ডারপাসের বিভিন্ন দুর্ঘটনা রক্ষার্থে পুরো আন্ডারপাসের উপরে সাইড দেয়াল ধরে স্টেইনলেস স্টিল বা গ্রিল অথবা সেফটি রেলিং দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পুরো উপরের অংশ জুড়ে এই সেফটি রেলিং কাজ সম্পন্ন করা হয়েছে। মূলত এইখানে সেফটি রেলিং দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কেউ যাতে উপর থেকে নিচে না পড়ে যায়, সেই কারণে এরকম সেফটি রেলিং বসানো হয়েছে পুরো টিটিপাড়া আন্ডারপাস জুড়ে, যেটি খুবই ভালো একটি দিক আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে ভিডিওটির শেষের দিকে। এত সময় আপনাদের মেইন আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করেছি।
এখন আমরা উপরের কিছু অংশের আপডেট প্রদান করব। আমরা হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পাচ্ছি যে এইখানে স্টিলের গ্রিল বা সেফটি রেলিং রয়েছে, আর সামনের দিকে দেখতে পাচ্ছেন যে একটি 66 সিরিজের লোকোমোটিভ শান্টিং করা হচ্ছে। এখানে যদি আগের মতো টিটিপাড়া রেলগেট দেওয়া হতো তাহলে দেখা যায় যে এই শান্টিং লোকোমোটিভের জন্য অনেক যানবাহন দাঁড়িয়ে থাকতো, যেটা ভবিষ্যতে আর দাঁড়াতে হবে না, কারণ খুব শীঘ্রই টিটিপাড়া আন্ডারপাসটি উদ্বোধন করা হবে। চলুন ভিউয়ার্স, সামনের দিকে এগিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেফটি রেলিংগুলো বা গ্রিলগুলো এখানে রাখা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আন্ডারপাসের ড্রেনেজ ব্যবস্থা, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারপাসের উপরের ড্রেনেজ ব্যবস্থা। পুরো আন্ডারপাস জুড়ে বেশ ভালো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে উপরের পানিগুলো আন্ডারপাস বেয়ে নিচে না চলে যায়। তাই উপরের পানিগুলো উপরের ড্রেনের মাধ্যমেই খুব দ্রুত নিষ্কাশন হয়ে যাবে, এবং সেইটি নিষ্কাশনের জন্যই ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু সমতল ভূমি থেকে নিচে এই আন্ডারপাসের অবস্থান, তাই ড্রেনেজ ব্যবস্থা রাখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি কাজে লাগিয়েছে টিটিপাড়া আন্ডারপাসের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না। তো ভিউয়ার্স, এই ছিল আজকে টিটিপাড়া আন্ডারপাসের A to Z ভিডিও। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তারপরেও আমি চেষ্টা করেছি একই ভিডিওতে আপনাদের সকল আপডেট দিতে। ইনশাল্লাহ আমি পেরেছি আপনাদের এক ভিডিওতেই একেবারে A to Z আপডেট দিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকল কিছুর লিংক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।